রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, বলো তো তুমি কি এমন পাপ করেছো যে পাপ তোমাকে সারাটা দিন সারাটা রাত ধরে তোমাকে কাঁদায়। কায়েস ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, হে আল্লাহর রাসূল, আমার স্ত্রীর গর্ভ থেকে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ খানা কন্যা সন্তানে গাধারে ১ বছর পর পর জন্মগ্রহণ করেছে, আর আমি পাষাণ্ড পিতা আমার নিজ কন্যা সন্তানকে নিজে হাতে করে গলা টিপে হত্যা করে জ্যান্ত মাটিতে পুঁতে দিয়েছি। হে আল্লাহ রাসূল, বলতে যাচ্ছি আমার সেই ভয়ঙ্কর পাপ কি আমার জীবনে কখনো ক্ষমা হবে? সোনালী যুগের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী যুগের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী যুগের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবেতে মাজলুম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালী যুগের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। শ্রদ্ধাভাজন আজকের সভার শ্রদ্ধা সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের জলসার বিজ্ঞাপিত বক্তাগণ, অত্র মাদ্রাসার উজ্জ্বল নক্ষত্র শিক্ষকগণ, সামনে বসে থাকা পিতৃপুত্র কাকাজিরা, সমবয়স্ক ভাইরা, পর্দার আড়ালে বসা মা ও বোনেরা, আগত আজকের জলসায় জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে হিন্দু মুসলমান যারা এসেছেন, যারা আসছেন, যারা আসবেন, আপনাদের সকলকে জানা আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন বার্তা। প্রশংসার মালিক কে? কথা বলি একটু, প্রশংসার মালিক কে? এজন্য প্রশংসা করব কার? সুখের সময় প্রশংসা করবেন কার? আর দুঃখের সময় প্রশংসা করতে হয় কার? সর্বসময় প্রশংসা করবো যার, সেই মহৎ মহাসত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যার হাতে রয়েছে আধিপত্যের মালিকারা। মহাসত্তা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য দয়া, তার করুণা, তার ভালোবাসা সবকিছু স্বীকারোক্তি জানিয়ে সেই মহানবের প্রশংসা আদায় করতে গিয়ে সকলেই একবার পাঠ করবো আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে আপনারা কেউ বিজেপি করেন নাকি গো? শান্তি বর্ষিত হোক তার পক্ষ থেকে, তার মনোনীত প্রেরিত মহাপুরুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আমি আপনাদের অনেকের কাছে চেনা, অনেকের কাছে অচেনা অতিথি, অনেকটা পথ অতিক্রম করে আপনাদের কাছে ছুটে এসেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু বিবরণ আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে সংক্ষিপ্ত বিবরণে আমরা শুনব ইসলাম নারীদেরকে কতটুকু সম্মান এবং মর্যাদা দিয়েছে, এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু বিবরণ, তারপরে আপনাদের কাছ থেকে বিদায় নেব।
বক্তব্যের প্রারম্ভে ভূমিকাতে আপনাদেরকে বলতে চাচ্ছি, সারা পৃথিবী যখন ছিল অন্ধকারে নিমজ্জিত, ঠিক সেই সময় পূর্বাকাশে এক উজ্জ্বল নক্ষত্রের আবির্ভাব হয়েছিল, যে উজ্জ্বল নক্ষত্র সারা পৃথিবীকে আলোর দিশা দেখিয়েছেন এবং নারীদের সম্মান এবং মর্যাদার উচ্চ শিখরে বসিয়েছেন। এ পৃথিবীর বুকে নারীদের যখন কোনো সম্মান আর মর্যাদা ছিল না, ঠিক সেই সময় তিনি পৃথিবীর বুকে এসেছেন নারীদের সম্মান এবং মর্যাদা বাড়াতে 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 মায়ের পায়ের নিচে জান্নাতের ঘোষণা যিনি দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যে আজকে আমাদের ভারতবর্ষের বিভিন্ন ইসলামবাদী অন্য ধর্মাবলম্বীর মহিলারা তারা মহামান্য সুপ্রিম কোর্টে মামলা করেছে, বাপের সম্পত্তিতে আমাদের অধিকার নেই কেন, আমরা বাপের সম্পত্তিতে ভাগ পাবো না কেন? যারা বসে আছেন প্রশ্ন করছি আপনাদেরকে, ইসলাম নারীদেরকে তার বাপের সম্পত্তিতে অধিকার এবং ভাগ রেখেছে না রাখেনি? কথা বলুন না, রেখেছে না রাখেনি? ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে। আমার বন্ধুরা হয়তো এখন আপনারা বলতে পারেন তাহলে তো ইসলাম ঠকিয়েছে, ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে কেন, মানে ভাই যা পাবে তার অর্ধেক বোন কেন? একটা মেয়ের যখন বিয়ে হয়, স্বামীর সঙ্গে ঘর সংসার করার জন্য যখন স্বামীর বাড়িতে যায়, স্বামীর সম্পত্তিতেও তার স্ত্রীর অধিকার আছে না রে? কথা বলুন, আছে না রে? লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, সেই স্বামীর যদি সন্তান সন্ততি থাকে তাহলে পরে স্বামীর সম্পত্তির 8 ভাগের 1 ভাগ পাবে তার স্ত্রী, আর সন্তান সন্ততি যদি কেউ না থাকে তাহলে স্বামীর সম্পত্তিতে স্ত্রীর অধিকার হচ্ছে 4 ভাগের 1 ভাগ। এখানেও ইসলাম নারীকে ঠকায়নি। এজন্য ইসলাম নারীদেরকে যে সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে বসিয়েছে, নারীরা সেটা বুঝেনি, সেজন্য পাশ্চাত্যের কালচারে তারা বড় হওয়ার চেষ্টা করছে। আজকে হাটে বাজারে যেখানেই যাবেন সেখানে নারী আছে না নেই? কথা বলেন, আছে না রে? সব জায়গাতেই নারীদের বেশিরভাগ ভিড়, আপনি যেখানেই যান সেখানেই নারী আজকে ঘোরাফেরা করছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল মারাতু আওরাতুন ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, নারীরা হচ্ছে গোপন বস্তু, তাদেরকে লুকিয়ে রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তোমরা ঘরে থাকো। ফাইদা খারাজাত, যখন নারীরা বাড়ির বাইরে বের হয় শয়তান তখন তাকে অশ্লীলতার দিকে উদ্বুদ্ধ করে। এজন্য লক্ষ্য করে দেখুন আজকে সমাজের মধ্যে অশ্লীলতা সব থেকে বেশি বেড়ে গেছে নারীদের মধ্যে, তাই তো নাকি? সামান্য কিছু শেয়ার, সামান্য কিছু কমেন্ট, সামান্য কিছু ভিউ পাওয়ার জন্যে আমাদের যুবতী বোনেরা তাদের শরীরের বিভিন্ন গোপনাঙ্গ দেখিয়ে সেলিব্রিটি হওয়ার ফাঁদে পড়েছে। সেলিব্রিটি তারা হতে চায়, আপনারা দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না? আমি তো মনে করেছি শরীরের বিভিন্ন অঙ্গ বা গোপনাঙ্গ দেখিয়ে যদি পৃথিবীর বুকে কেউ সেলিব্রিটি হতে পারত তাহলে পরে প্রথম সারিতে থাকতো কুকুর, কারণ কুকুর কখনো তার গুপ্তাঙ্গ লজ্জাস্থানকে ঢাকে না। এজন্য মা বোন যারা এখানে বসে আছেন আপনাদেরকে বলতে চাচ্ছি মাত্র 2 লাইন, বিয়ের পরে 2-4 ছেলের মা হলে পরেই রং ধরা যৌবন জং ধরে শেষ। আজকে আপনার পাশে যে নারী আর দাদিটা বসে আছে না, শরীরের চামড়াটা কুচকে একেবারে ভাঁজ পড়ে গেছে, শুধুমাত্র সময়ের ব্যবধান, আর মাত্র কয়েকটা বছর, তারপরও তোমার শরীরটাও সেরকম কুচকে যাবে। এজন্য বলতে চাচ্ছি ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে, পৃথিবীর বুকে কোনো নেতা কোনো মন্ত্রী সে সম্মান আর মর্যাদা দিতে পারে? কখনো পারে না। আজকে আমাদের সমাজের নেতারা তারা বাড়িয়েছে নারীদেরকে, মেয়েদেরকে বাজারের পণ্য। বাজারের পণ্য কেন বললাম জানেন? আপনারা যারা সাবান ব্যবহার করেন আপনাদেরকে বলছি, একটা 10 টাকা সাবানের প্যাকেটেও একটা অর্ধ উলঙ্গ ঝকঝকে চকচকে নারীর শরীর দেখা যায় না? যায় না বলুন? এ বাবু কথা বলো না, কথা বলো না, এটা আমার দুর্বলতা, কথা বলো না, চুপচাপ। আপনি যদি একটা 1 টাকা দামের শ্যাম্পুর প্যাকেট কেনেন সেখানেও একটা অর্ধ উলঙ্গ নারীর ছবি থাকে, হ্যাঁ না বলুন? থাকে না? থাকে না? এজন্য আজকের নেতারা এরা নারীদেরকে মারিয়েছে বাজারের পণ্য, এরা নারীদেরকে কখনো সম্মান আর মর্যাদা দিতে পারে না। পশ্চিমা বিশ্ব যারা তারা নারীদেরকে বলে হাউস ওয়াইফ, আমরা বাঙালি যারা কেউ বলে অর্ধাঙ্গিনী, কেউ বলে জীবন সঙ্গিনী, আর ইসলাম নারীদেরকে সম্মান আর মর্যাদার উচ্চ শিখরে পৌঁছে দিয়ে বলেছে তোমরা হচ্ছে ঘরের রানী। ভাবা যায়? এজন্য যারা বসে আছেন আপনারা যখন হাটে আর বাজারে যান রাস্তায় দেখবেন লোহার দোকানে লোহা পড়ে আছে, অনেকগুলো লোহা যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে, থাকে না? থাকে না? দেখতে পান না আপনারা? আচ্ছা কোনোদিন দেখেছেন যে সোনার দোকানে গেছেন আর স্বর্ণকার সোনাগুলো যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে? একজন হাত তুলুন। দেখেছেন? কখনো দেখতে পাবেন না। সোনার মূল্য কম না বেশি? লোহার থেকে মনে হয় কম, নাকি? কিছুই যে বলছেন না, লোহার থেকে কম না বেশি? অনেক বেশি। সেজন্য সোনা খুব সংরক্ষণ করে রাখা হয়। ইসলাম নারীদেরকে পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ বলেছে।
এজন্য মা আর বোন আপনাদেরকে বলতে চাচ্ছি, ইসলাম আপনাকে সব থেকে বেশি সম্মান আর মর্যাদা দিয়েছে, পৃথিবীর বুকে কোনো নেতা আর মন্ত্রী দিতে পারে না। আজকে আপনার মেয়ের বয়স যদি হয় 18-র কিছু কম, যদি আপনি বিয়ে দিতে যান আর সরকার যদি জানতে পারে, ততক্ষণাৎ পুলিশ প্রশাসন আপনার বাড়িতে আসে না। কিন্তু আপনার মেয়ের বয়স বেড়ে 18 থেকে 28, 28 থেকে 38 যদি হয়ে যায়, মেয়েটার বিয়ে যদি না হয়, প্রশাসন আর খবর নেয়? কথা বলে না, খবর নেয়? তখন আর খবর নেয় না। আমি আমার মেয়েকে কখন বিয়ে দেব না দেব, তার ভালো মন্দ আমি সব থেকে বেশি জানি। এখন তো বর্তমান সময় সরকার আবার পার্লামেন্টে আইন পাস করার চিন্তা ভাবনা করছে, 18 পার করে 25 করা হবে। 18 পার করে যদি 25 করা হয়, সমাজের মধ্যে ধর্ষণ আর ইভটিজিং কমবে না বাড়বে? কথা বলেন, কমবে না বাড়বে? আরো বেশি বাড়বে। আজকে লক্ষ্য করে দেখুন, আপনার মেয়ের বয়স 18-র নিচে যদি হয়, সে যদি প্রেম করে, সরকার সেটাকে অবৈধ বলে না। বিয়ে যদি দেয় তাহলে সেটাই অবৈধ। আর বর্তমান ভারত সরকার, পশ্চিমবাংলা সরকার, যাই বলুক না কেন, আপনাদের ঝাড়খণ্ডের সরকার বিভিন্ন জায়গায় পার্ক খুলে রেখেছে না রাখেনি? এই পার্কগুলোতেই তো যুবক আর যুবতীদের একেবারে অবাধ যৌনাচারের শিক্ষা দেওয়া হচ্ছে। কল্পনাও কখনো করতে পারবেন না যে ভারতবর্ষের মাটি থেকে ধর্ষণ আর ইভটিজিং কখনো বন্ধ হবে। হজের মৌসুম যখন চলে আসে, হজের মৌসুমে লক্ষ্য করে দেখবেন, সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ হজ করার জন্য আরব ভূখণ্ডে মক্কার দিকে রওনা হয়। আরফার ময়দানে সুন্দরী সুন্দরী নারী, সুন্দর সুন্দর যুবক, কেউ কাউকে চেনে না, তারা অবস্থান করে। 1450 বৎসরের ইতিহাসে আজ পর্যন্ত কোনো টিভি চ্যানেল, কোনো মিডিয়া, কোনো সাংবাদিক প্রমাণ করতে পারেনি হজ করতে গিয়ে একটা নারী ধর্ষণের শিকার হয়েছে। আর আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের ভারতবর্ষের প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদীজি কিছুদিন আগে 3000 কোটি টাকা খরচ করে রাম মন্দির ধুমধাম করে উদ্বোধন করলেন। রাম মন্দিরের একজন ঝাড়ুদার মেয়ে, তাকে গণধর্ষণ করা হয়েছে। খবর আছে আপনাদের কাছে? একজন মন্দিরের যে সেবা করে, ঝাড়ু দেয়, সেই মেয়ে পর্যন্ত মন্দিরের মধ্যে সুরক্ষিত নয়। এজন্য যারা মেয়ের বাবা এখানে বসে আছেন, আপনাকে বলতে চাচ্ছি, আপনার মেয়ে যদি ধর্ষণের শিকার হয়, বর্তমান যারা ক্ষমতায়, এরা নিজের পরিবার সামলাতে পারে না, এরা আপনার পরিবারকে নিয়ে কখনো চিন্তা ভাবনা করবে না। আপনার বাড়িতে আপনার মেয়ে আছে বলে আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি আছে। আপনার বাড়িতে আপনার মেয়ে জন্মগ্রহণ করেছে, তার মানে আপনার জন্য জান্নাতে অপরিহার্য হয়ে গেছে। আপনার বাড়িতে 3টে মেয়ে আছে, তার মানে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আপনার বাড়িতে 2টো কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তার মানে জান্নাতের মধ্যে রাসূলের সাথে থাকার আপনার সুযোগ আছে। লাভ না লস? মেয়ে হলে লাভ না লস? বারবার মেয়ে হয় বলে সংসারে অশান্তি হয়, এরকম পরিবার আছে না? রে, অনেক সময় নিজের স্ত্রীকে পর্যন্ত খটা দেয় পুরুষ মানুষটাও, তার শাশুড়ি তো দেয়, পুরুষ মানুষটাও নিজের স্ত্রীকে খটা দেয়। এরকম পরিবার আছে না? নেই গো। বারবার মেয়ে হয় বলে নিজে মেনে নিতে পারে না। সংক্ষিপ্ত বিবরণের জন্য নারীর সম্মান আর অধিকার সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা বলে তারপরে বিদায় নেব। যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের করজোড়ে নিবেদন করছি, বসে পড়ুন, কিছু উপকার হবে, আমি একান্ত আশাবাদী। কেস্তা কাহিনী শুনি আপনাদের পরকাল নষ্ট করে নিজের পরকাল হারাতে আমি রাজি নই। যারা রাস্তায় ঘুরছেন, ভাই বলে সম্বোধন করে বলছি, আপনি আসুন, বসুন, কোরআন এবং হাদিসের আলোচনা শুনুন। আপনার উপকার হবে, সমাজের উপকার হবে, আরো মানুষের উপকার হবে। আমরা কিছু নিয়ে যাব, আমরা নিজেদের ক্ষতি করে এখান থেকে কেউ যাব না। তাহলে পরে ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে, পৃথিবীর বুকে কোন নেতা আর মন্ত্রী সে সম্মান দিতে পারে না। এবার ইসলাম কিভাবে নারীদেরকে সম্মান দিয়েছে আপনাদের সামনে একটা একটা করে নিয়ে আসছি। এমন একটা সময় ছিল যখন নারীদেরকে হাটে বাজারে গরু ছাগলের ন্যায় বিক্রি করা হতো। হেলফুল ফুজুল সংগঠন তৈরি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সম্মানের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছেন। এবার আসুন, আপনাদের সামনে কোরআনের আয়াত দিয়ে এই বিষয়ে বোঝাবার চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তিনি বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। এ বিশাল পৃথিবীর মানুষ এমন একখানা সময় পার করেছে, এমন একখানা যুগ পার করেছে বন্ধু আমার, যে যুগকে বলা হতো অসভ্যতার যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, জাহেলিয়াতের যুগ। সেই যুগে কোনো বাড়িতে, কোনো ঘরের মধ্যে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে আর সেই মেয়ে হয়েছে বলে সেই সুসংবাদ যদি তার বাবাকে দেওয়া হতো, শোনার সঙ্গে সঙ্গে তার মুখটা ঝাপসা হয়ে যেত, কালো হয়ে যেত। নিজেকে কেমন মনে করত,
সহ্য করতে পারতো না, মেয়ে হয়েছে বলে মেনে নিতে পারতো না, মনে মনে চিন্তা করতো মানুষের সামনে কেমন এই মুখ নিয়ে দাঁড়াবো, মানুষ তো আমাকে খটা দেবে। লোকচক্ষুর আড়ালে তখন বাড়িতে অবস্থান করতো, নিজ স্ত্রীর সঙ্গে গল্প গুজব করতো, নিজ স্ত্রীর সঙ্গে এক প্রকার সিদ্ধান্ত নিয়ে নিত বন্ধু আমার, না থাকবে বাস আর না বাজবে বাসি। নিজ কন্যা সন্তানকে ঠিক সেই সময় নিজ পিতা নিজ হাতে করে গলা টিপে হত্যা করে জ্যান্ত মাটিতে পুঁতে হত্যা করত। যার জাজল্য প্রমাণ হিসেবে বন্ধু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হলো কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন তখনই ঝরঝর করে তিনি কান্না করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞেস করলেন, ও কায়েস ইবনে আসিম, তোমার চোখে সবসময় জল দেখি কেন, কান্না করো কেন, কারণ কি? কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, হে আল্লাহর রাসূল, আমি আমার জীবনে এমন একখানা পাপ করেছি, এমন একখানা অন্যায় করেছি, যে পাপ আমাকে সবসময় আমার মনকে প্রশ্নবিদ্ধ করে, সর্বক্ষণ ধরে আমাকে প্রশ্নবিদ্ধ করে আর বলে, কায়েস ইবনে আসিম, যে পাপ তুমি তোমার জীবনে করেছ, এই পাপ বড় হয় তোমার জীবনে কোনোদিন আর ক্ষমা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, বলো তো তুমি কি এমন পাপ করেছো যে পাপ তোমাকে সারাটা দিন সারাটা রাত ধরে তোমাকে কাঁদায়? কায়েস ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, হে আল্লাহর রাসূল, আমার স্ত্রীর গর্ভ থেকে 1 2 3 4 5 6 7 8 খানা কন্যা সন্তানে গাধারে 1 বছর পর পর জন্মগ্রহণ করেছে, আর আমি পাষাণ্ড পিতা আমার নিজ কন্যা সন্তানকে নিজে হাতে করে গলা টিপে হত্যা করে জ্যান্ত মাটিতে পুঁতে দিয়েছি। হে আল্লাহ রাসূল, বলতে যাচ্ছি আমার সেই ভয়ঙ্কর পাপ কি আমার জীবনে কখনো ক্ষমা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, কায়েস ইবনে আসিম শুনে নাও, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তুমি যদি এই পাপ ক্ষমা করে থাকো তাহলে পরে তোমার সব পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে। তবে বলতে যাচ্ছি তোমার বরের মধ্যে তুমি যদি শান্তি কিংবা তৃপ্তি দিতে চাও তাহলে পরে তোমাকে বলি, একটা কন্যা সন্তানের জন্য একটা করে ওট আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও। আমার বন্ধুরা এবার যারা এখানে বসে আছে লক্ষ্য করে দেখুন, সেই সময় তো ছিল অজ্ঞতা, মূর্খতা, বর্বরতা, কিন্তু আমরা মনে করি আমরা সভ্য সমাজে বাস করি, আমরা সভ্য মানুষ, শিক্ষিত সমাজে বাস করি, আমরা নিজেদেরকে শিক্ষিত মনে করি। বন্ধু আমার, আজকে এই শিক্ষিত সমাজে কন্যা ভ্রূণকে, কন্যা সন্তানকে হত্যা করা হয় না? হয় না? কথা বলে না, হয় না? লক্ষ্য করে দেখবেন বন্ধু আমার, আপনাদের ঝাড়খণ্ড পার্শ্ববর্তী পশ্চিমবাংলার একটা জেলা আছে মুর্শিদাবাদ, নাম শুনেছেন আপনারা? মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বন্ধু আমার দমকল থানার অন্তর্গত ভাতশালা বলে একখানা গ্রাম, সেই গ্রামের মধ্যে বাস করে রেন্টু শেখ, তার স্ত্রী এলুয়ারা বিবি। রেন্টু শেখ আর এলুয়ারা বিবি স্বামী পরিযায়ীর কাজ করে, কেরালায় কাজ করে। পরপর 2 মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করল, তৃতীয়বার আবার তার স্ত্রীর গর্ভে যখন সন্তান এসেছে, স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী আমি চললাম কেরালায় কাজ করার জন্যে, পুত্র সন্তান যদি ভূমিষ্ঠ হয় তাহলে পরে সুসংবাদ দিবে, না হলে পরে ফোন করার প্রয়োজন নেই। ছেলে হলো, কিছুদিন পরে আবার ফোন করছে, স্বামী জান কেমন আছেন? ভালো বন্ধু কথোপকথন করার পর তখন স্বামী ডেকে বলছে, স্ত্রী ছেলে কি হয়েছে? বলে হ্যাঁ। বলে কি হয়েছে বলো? বলে তোমার বড়ের আশা পূরণ করতে পারলাম না, আবারও আমার কল জোড়ে পুত্র সন্তান নয় বরং কন্যা সন্তান জন্ম নিয়েছে। কয়েক মাস পর বাবা যখন আসলো বাড়িতে এসেছে 3 মাস পর যখন তার বাবা মানে স্বামী যখন বাড়িতে আসলো, বাড়িতে আসার পর ঠিক দুপুরবেলা নিজ কন্যা সন্তানকে নিজ হাতে বন্ধু আমার দেওয়ালে আছাড় বেড়ে পৃথিবীর বুক থেকে বিদায় করেছে। আজকেও সভ্য সমাজের সভ্য মানুষেরা মেয়ে হয় বারবার বলে মেনে নিতে পারে না। বলছি বন্ধু আমার যারা এখানে বসে আছেন, আমার স্ত্রী পর যদি 2 বার কন্যা সন্তান জন্ম দেয়, আবার যদি সন্তান সম্ভব হয়, ডাক্তারকে বারবার বলি, ডাক্তার পেটে আছে কি? যদি থাকে ছেলে দরকার আছে, যদি থাকে মেয়ে দরকার নেই। কিছুদিন পর ডাক্তার আল্ট্রাসাউন্ড করার পর তখন রিপোর্ট দিয়ে বলেছে, ভাই জান আপনার স্ত্রীর গর্ভে আবারও মেয়ে সন্তান। ডাক্তারের হাত ধরে তখন বলে, ডাক্তার বাবু ছেলের দরকার ছিল, মেয়ের তো দরকার নেই, যেমন করে হোক গর্ভের সন্তান গর্ভ থেকেই বিদায় করে দিতে হবে, পৃথিবীতে আসার সুযোগ দেওয়া হবে না।
যত টাকা লাগে দেওয়া হবে, ডাক্তারের হাত পা ধরে বন্ধু আমার সেই পেটের সন্তানকে নানান রকম ওষুধ প্রয়োগ করে, নানান রকম প্রযুক্তি ব্যবহার করে নিজ সন্তানকে নিজ স্ত্রীর গর্ভে নিজের মা নিজের বাবা এই পৃথিবীর বুক থেকে বিদায় করেছে। এখানে অনেক বাবা, ওখানে অনেক মা আছে যারা এই মতো কাজ করেছে। সমাজে এরকম মানুষ আছে না নেই? কথা বলে আছে না নেই? অনেক আছে বন্ধু আমার। এই সমস্ত মানুষদের বিচার হবে না, হবে না। পবিত্র কোরআন কারীমের ভাষায় সেই দিন মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে রক্তমাখা অবস্থায় ওই কন্যা ভ্রূণগুলো যাদেরকে আপনারা হত্যা করেছিলেন মাতৃগর্ভে, আল্লাহর আদালতের সামনে তারা যখন দাঁড়াবে, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় তখন তাদেরকে বলবেন ওয়াকিদাল মাউউদাতু সুগিলাতু বিআইয়ি যামবিন কুতিলাত। ও কন্যা সন্তানেরা, তোমাদের শরীরের মধ্যে রক্ত কেন? তোমাদেরকে কে হত্যা করেছে? কি অপরাধ করেছিল তোমরা বলো? কোন অপরাধের কারণে তোমাদেরকে মেরে ফেলা হয়েছে তোমরা বলো? ওই সমস্ত ছোট্ট ছোট্ট কন্যা ভ্রূণেরা তখন বলবে রব্বুল আলামিন সেরকম তো কোনো বড় অন্যায় করেনি, তবে আমাদের সব থেকে যেটা বড় অপরাধ সেটা হলো আমরা আমার মায়ের গর্ভের মধ্যে পুত্র সন্তান না হয় কন্যা সন্তান হয় জন্মেছিলাম। সেই দিন আমার মা মেনে নিতে পারেনি, আমার বাবা মেনে নিতে পারেনি, সেজন্য পৃথিবীর সমস্ত রকমের সুখ স্বাচ্ছন্দ্য থেকে, শস্য শ্যামল ফসল ভরা মাঠ থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। পৃথিবীর কোন বিচারক সেই দিন আমাদের বিচার করে নেয়নি, কোন আদালতের কাছে গিয়ে আমরা বিচার পাইনি। আল্লাহ তোমার আদালতের কাছে এসে দাঁড়িয়েছি, বিচার না নিয়ে তোমার আদালত থেকে আমরা কেউ যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন তোমাদের হাতেই বিচার দেওয়া হলো, যা খুশি তোমরা করে নাও। ওই সমস্ত কন্যা সন্তান তখন নিজ বাবার মার হাত ধরে টানতে 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 বন্ধু আমার জাহান্নামের মধ্যে ধাক্কা মেরে ফেলে দেবে। মনটা খারাপ কেন? আপনার বাড়িতে মেয়ে আছে বলে আপনার জন্য জাহান্নামের আগুন হারাম। লক্ষ্য করে দেখবেন বন্ধু আমার, সুসংবাদ সেই সমস্ত মানুষদের যার বাড়িতে মেয়ে আছে, যারা বসে আছেন, 3টে মেয়ের বাবা এখানে কেউ আছেন? কেউ নেই? এখানে আছেন, এটা আমার বাপজি আছেন, আরো সব আছেন দেখি। আপনাদের জন্য বন্ধু আমার জাহান্নামের আগুন হারামের সুসংবাদ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান কানা লাহু থালাথু বানাতিন ফাসাবারা আলাইহিন্না ওয়া আত'আমাহুন্না ওয়া সাকাহুন্না ওয়া কাসাহুন্না মিন জিদাতিহি কুননা লাহু হিজাবাম মিনান নারি ইয়াওমাল কিয়ামাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শুনে নাও ঝাড়খণ্ডের মানুষেরা, তোমার বাড়িতে যদি 3টে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তোমার বাড়িতে তোমার স্ত্রীর গর্ভ থেকে যদি 3টে মেয়ে হয়, তাহলে পরে তোমার জন্য সুসংবাদ কি? তুমি যদি 3টে মেয়েকে পেয়েছো, বড় অবলম্বন করতে পারো, সময় যদি খেতে দিতে পারো, তাদেরকে যদি পানি পান করাতে পারো, তাদেরকে যদি সুন্দর পোশাক পরাতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন এক প্রকার সেই সমস্ত মার বাবার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেওয়া হয়। জাহান্নামের রাস্তায় ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে মেয়েগুলো, বলবে যে আমার বাপকে আর আমার মাকে আগে জান্নাত দাও, তারপরে কোনো কথা। অর্ধ আর এক হাদিসে আরো সুসংবাদ দেওয়া হয়েছে বন্ধু আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান আলা থালাথা বানাতিন ফাসাবারা আলাইহিম ফাআদ্দাবাহুন্না ওয়া যাওয়াজাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না ফালাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও 3 কন্যা সন্তানের বাবা মা আমার ভাইরা, তোমরা শুনে নাও, তোমাদের কারো বাড়িতে যদি 3টে মেয়ে হয়, তোমাদের কারো বাড়িতে যদি 3টে কন্যা সন্তান হয়, তাহলে পড়ে শুনে নাও, তাদেরকে যদি সুন্দর শিষ্টাচার শিক্ষা দিতে পারো, তাদের সঙ্গে যদি বিয়ের পর ভালো আচরণ করতে পারো, ও কন্যা সন্তানের 3 কন্যা সন্তানের বাবা আর মায়েরা, তোমরা শুনে নাও, মরার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 3টে মেয়ে হলে লস আছে না লাভ আছে? লস আছে না লাভ আছে? এবার এখানে অনেক মানুষ বাঁচবন বসে বলবি সাহেব আমার তো 2টা, তো আমার জন্য কিছু আছে? আচ্ছা আপনারা বলুন, আর 2টা মেয়ে হলে আপনাদের জন্য কিছু আছে না নেই? আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াওমাল কিয়ামাহ আনা ওয়া হুয়া ক্বালা দাম্মা আসাবিয়া। আবার অন্য জায়গায় এসেছে কাহাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন 2 কন্যা সন্তানের মেয়ের বাবা মা, শুনে নাও, তোমার বাড়িতে যদি 2টো মেয়ে হয়, 2টো যদি কন্যা সন্তান হয়, মন খারাপ করো না, সবর অবলম্বন করো, তাদেরকে সুন্দর শিষ্টাচার যদি শেখাতে পারো,
তাহলে পরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তুমি বাবা আর মা জান্নাতের মধ্যে আমরা দুজন এই মতো করে জান্নাতের ভেতরে পাশাপাশি থাকবো। ভাবা যায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটার সঙ্গে জান্নাতে থাকার সুযোগ দুটো মেয়ে হলে। এবার যারা এখানে বসে আছেন মৌলবীর মুখে শুনেছেন নাকি 3টে 4টা ছেলে হলে পরে জান্নাত অপরিহার্য, জান্নাতে যাওয়া যাবে? আজ পর্যন্ত কেউ বলেছে আপনাদেরকে? কখনো বলবে না। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, ইসলাম নারীদেরকে প্রথম ধাপে যে সম্মান দিয়েছে সেটা হলো মেয়ে। আজকে যারা এখানে বসে আছেন আপনাদেরকে বলতে যাচ্ছি, আমাদের ভারত সরকার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি ঘোষণা দিয়েছেন বেটি বাঁচাও বেটি পড়াও, নাকি? আবার আমাদের পার্শ্ববর্তী যে পশ্চিমবাংলা, সেখানকার মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, রূপশ্রী, আরো অনেক কিছুই প্রকল্প নিয়ে এসেছে। এই মতো করে তারা কন্যা সন্তানদের সম্মান দিতে চাচ্ছে। কিন্তু এটাই কি আসল সম্মান? এটা কখনো আসল সম্মান হতে পারে না। বলতে যাচ্ছি দেশের প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদীজি, আপনিও চাইছেন বেটি বাঁচাও বেটি পড়াও, কিন্তু তাদেরকে ঠিক রকম সম্মান তো আপনি দিতে পারলেন না। বলে কেমন করে? যদি তাই হয়, আপনি যদি না ছোট্ট ছোট্ট মেয়েদেরকে সম্মান আর স্নেহ যদি করতে পারেন, তাহলে পরে আপনার কাছে আমার প্রশ্ন, সেই যে আমার বোন আসিফা কাশ্মীরের মাটিতে তার সুন্দর বুকের হাসিটা আমরা এখনো পর্যন্ত ভুলতে পারিনি। আমার বোন আসিফা তার বাবার ঘোড়াটা যখন হারিয়ে গেল, আপেল খেতে ঢুকেছে ঘোড়া খোঁজার জন্য, খুঁজতে 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 একটা মন্দিরের কাছে চলে গেছে। মন্দিরের মধ্যে ছিল একজন পুরোহিত, দুজন বিজেপির নেতা আর কর্মী। আমার ছোট্ট 7 বছরের আসিফা বোনটাকে বন্ধু আমার মন্দিরের মধ্যে প্রবেশ করিয়ে 3 দিন ধরে পালাক্রমে ধর্ষণ করেছে। আমার সেই ছোট্ট বোন আসিফা, ঝকঝকে চকচকে চেহারা আমার ছোট্ট বোনটা, আমার সেই ছোট্ট বোনটাকে 3 দিন ধরে গণধর্ষণ করার পর তার মৃত্যু নিশ্চিত করার জন্য বড় ধরনের একটা পাথর দিয়ে তার শরীরের মধ্যে আঘাত করা হয়েছে। পুরো শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেল। এখনো পর্যন্ত আমার আসিফার বাবাকে আমাদের ভারত সরকার নেই বিচার দিতে পারল না। আপনাদের ঝাড়খণ্ডেও দেখেছিলাম এক সময় আমার ভাই তাপরে জানসারিকে কারেন্টের খুঁটিতে বেঁধেছিল। কারেন্টের খুঁটি দেবে জয় শ্রীরাম ধরে দিয়ে তাকে পিটিয়ে হত্যা করেছে। এখনো পর্যন্ত তাপরে জানসারির সেই স্ত্রীকে সরকার ঠিক মতো ন্যায় সঙ্গত বিচার দিতে পারল না। এজন্য বলতে যাচ্ছি, বারে কানারে যারা এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন, সরকার শুধুমাত্র আপনার অধিকারের কথা বলতে পারে, অধিকার কখনো দিতে পারে না। আসল অধিকার দিয়েছে ইসলাম। কে দিয়েছে? কথা বলুন, কে দিয়েছে? তো প্রথমত কন্যা হিসেবে, এবার সংক্ষেপে বলি, ইসলাম নারীদেরকে দ্বিতীয় ভাবে দিয়েছে স্ত্রী হিসেবে সম্মান। একটা মেয়ের যখন বিয়ে হয়ে গেল, সম্মান বাড়লো না কমলো? ভাই কথা বলে না, বাড়লো না কমলো? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন যিনি কোরআন কারীমের ভাষায় বলেন, ওয়া বিন্নায়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন কারীমের ভাষায় বলেন, এই পৃথিবীর বুকে অসংখ্য নিদর্শনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আরেকটা নিদর্শন হলো, পুরুষেরা তোমরা শোনেরা, তোমাদের শান্তি তৃপ্তি মনের বাসনা কামনা মনের চাহিদা মেটাবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে তোমাদের শান্তির জন্য জোড়া হিসেবে নারীদেরকে সৃষ্টি করেছি। নারীর জন্য পুরুষ, পুরুষের জন্য নারী, আছে না নেই? ভাই একটু করে কথা বলুন না, আছে না নেই? কিন্তু মহামান্য ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি, আসাম থেকে এসেছিলেন যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছিলেন, রঞ্জন গগৈ, তিনি রায় দিয়েছেন সমাজের মধ্যে একজন ছেলে যদি মনে করে ছেলেকে বিয়ে করতে পারে, একজন মেয়ে যদি মনে করে মেয়েকে বিয়ে করতে পারে, ছেলে পেলে হবে। কথা বলে না, ছেলে পেলে হবে। ছেলে যদি ছেলেকে বিয়ে করে, মেয়ে যদি মেয়েকে বিয়ে করে, ছেলে পেলে হবে। জি, যে কথাই যে বলছেন না হবে। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, কোরআনে কারীমের ভাষায় বা ইসলামের পরিভাষায় যেটাকে বলা হয় সমকামিতা। আমার বন্ধুরা, এই সমকামিতা, এই বিশাল বড় পাপাচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু নবীর উম্মতদেরকে পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন। আবার এই সমাজের মধ্যে সমকামিতার রায় যে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি তিনি রায় লিখেছেন, তাকে বলতে চাচ্ছি, আপনার ঘৃণা না হতে পারে, আমরা কখনো এই রায় মানতে পারবো না। এই সেই বিচারপতি তিনি আরো একটা রায় দিয়েছিলেন নারীদের অধিকার খর্ব করার জন্য, পরকীয়া।
পরকীয়া কাকে বলে বন্ধু আমার? আমি মহারানা দিয়ে আমি আমার স্ত্রীকে আমার বাড়িতে নিয়ে আসলাম। আমার স্ত্রী যদি মনে করে আমার স্বামীর অনুপস্থিতিতে, আমার স্বামী যখন বাড়ি থাকবে না, আমি যাকে হয়তো পছন্দ করি এরকম কোন পুরুষ মানুষকে বাড়িতে নিয়ে আসবো, আমার স্বামীর অজান্তে, আমার স্বামীর অনুপস্থিতিতে আমি যদি মনে করি একটা পর পুরুষকে নিয়ে আমার স্ত্রী শুয়ে থাকবে, আমি যদি কখনো দেখে ফেলি কিছু বলতে পারবো না। এটা হলো, এটার নাম হচ্ছে পরকীয়া। বলতে যাচ্ছি মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জন গগৈ এই রায় যখন লিখলেন, লিখার পর আপনি যখন বাড়ির দরজাটা খুললেন, আপনার বাড়িতে প্রবেশ করলেন, বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার ঘরের আপনার বিছানায় আপনার স্ত্রী একটা পর পুরুষকে নিয়ে শুয়ে আছে। আপনাকে কেমন লাগবে? আপনার খারাপ নাও লাগতে পারে, আমাদের খারাপ লাগে না? লাগে না? কথা বলে না। এজন্য আমরা এই রায় কখনো মানতে পারবো না। ইসলাম সরাসরি এটাকে জেনা বলে উল্লেখ করেছে, কখনো হয় না। এই পৃথিবীর বুকে এমন তিনখানা পাপ আছে বন্ধু আমার, যে তিনখানা পাপের শাস্তি সরাসরি মৃত্যু। তার মধ্যে এটা একটা, বিবাহিত কোন নারী আর পুরুষ এই পাপাচারে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে পরে পৃথিবীর বুকে সেই নারী আর পুরুষের বেঁচে থাকার আর কোনো অধিকার থাকতে পারে না। এজন্য এই সম্পর্কটাকে বৈধতা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের ব্যবস্থা করেছেন। ইসলামে বিয়ের ব্যবস্থা আছে না নেই? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন কারীমের ভাষায় বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা শুনে নাও, রে যুবকেরা, তোমরা যারা সমাজের মধ্যে আছো, বিয়ের যদি বয়স হয়ে যায় বিয়ে করো। নারীদের মধ্য থেকে 2 2 3 3 4 4 চারটা কার আছে এখানে? হাত তোলেন তো একজন। কারণে নাকি চারটা কি আছে? ওরকম নেই। আমরা নানা দাদাদের শুনতাম যে ওরা বিয়ে করতো 3টা 4টা করে, নাকি এখন আর শুনতে পাওয়া যায় না। তবে এখানে অনেক মানুষ বসে আছেন, হয়তো ছিল, নাকি ছিল। ইসলাম বলেছে তোমরা বিয়ে করো নারীদের মধ্য থেকে 2 2 3 3 4 4 বন্ধু আমার। আপনি যদি মনে করেন আমার ক্ষমতা আছে, খাওয়াতে পারবো, পড়াতে পারবো, তার সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রাখার আমার ক্ষমতা আছে, বিয়ে করুন 2 2 3 3 4 4। কিন্তু ইসলাম বলেছে তোমার সঙ্গে যদি 3টে আর 4টা কিংবা 2টা থাকে, তাদের সঙ্গে ন্যায় সঙ্গত বিচার করতে হবে। কাউকে খাওয়াবে রেশনের চাল, কাউকে খাওয়াবে মিনিকেটের চাল, চলবে না। কাউকে বাড়ির রাজধানী করে রাখবে, কাউকে চাকরানি, চলবে না। কাউকে বেনারসি শাড়ি পরাবে, কাউকে অনুশাড়ি পরাবে, চলবে না। সবারই সঙ্গে ন্যায় সঙ্গত বিচার করতে হবে। পৃথিবীর বুকে কোন স্বামী 2 3 4টা স্ত্রী গ্রহণ করার পর তার সঙ্গে যদি ভালো ব্যবহার না করে, ইসলাম তাকে আবার নানান ধরনের ভয় দেখিয়েছে। তোমার মনের মধ্যে যদি ভয় হয় পারবো না, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দা শুনে নাও, 2টা চলবে না, 3টা চলবে না, 4টা তো চলবেই না, একজনকে নিয়ে সংসার করতে হবে। এই পৃথিবীর বুকে দেখা গেল বন্ধু আমার। আচ্ছা, আর কতক্ষণ সময় আছে? 10 মিনিট তো টেনে নিচ্ছি, মানে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আর আমি মানে আমার সময় আর 15 মিনিট নাকি? 10 মিনিট আর আছে। আচ্ছা আচ্ছা, লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে কারীমের ভাষায় বলেছেন, পুরুষেরা শুনে নাও, তোমার যদি ভয় হয় একজনকে নিয়ে তোমাকে সংসার করতে হবে, চলবে না। পৃথিবীর বুকে তাদের সঙ্গে যদি আপনি আবার সঠিক বিচার না করেন, হাসরের ময়দানে আপনাকে পস্তাতে হবে। একদিকটা জীবিত, আরেক দিকটা মৃত, একদিকটা কঙ্কাল আর একদিকটা রক্ত চামড়া চর্বি থাকবে সাধারণ মানুষের মতো। এজন্য খুবই সতর্ক, খুবই সাবধান বন্ধু আমার। যাক, অনেক কথা ছিল, কিন্তু এমন একটা আমাকে দায়িত্ব তুলে দেওয়া হলো, আমি বাধ্য এখান থেকেই থেমে যেতে। অন্য কোনো দিন যদি আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়, বিষয়ে অনেক কথা আছে আপনাদের সামনে বলবো, কিন্তু মাদ্রাসা আমি বাধ্য থেমে যাওয়ার জন্যে। শিক্ষাঙ্গন, এখানে শিক্ষার কারখানা খোলা হয়েছে। লক্ষ্য করে দেখুন, মেমারি মাদ্রাসার ছাত্র আমি গোলাম আহমদ মর্তুজা সাহেবের মাদ্রাসার ছাত্র পরলোক গমন করেছেন, ঐতিহাসিক তাবর বক্তা। এ জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি, যে ক্ষতির কখনো পূরণ হবে না। আমাদের কাছ থেকে মুর্শিদাবাদের আরেক উজ্জ্বল নক্ষত্র আব্দুল্লাহ বিন ইদ্রিস চলে গেছেন, আমাদের মাথার তার চোখের মণি কলিজার টুকরো শেখ খায়রুল বাড়ি। আমরাও সবাই চলে যাব, কেউ থাকতে আসেনি, এসেছি কেউ থাকতে আসেনি, সবাই আমরা পরলোক গমন করবো। এজন্য আপনার মনের মধ্যে যদি খুবই অহংকার থাকে, কবরস্থানটা খালি ঘুরে আসবে না, আপনার সমস্ত অহংকার সময়ের সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বলতে যাচ্ছি, অন্যের কাঁধে চড়ে
মসজিদ পর্যন্ত, অন্যের কাঁধে চড়ে কবর পর্যন্ত যাওয়ার পূর্ব মুহূর্ত নিজ পায়ে হেঁটে মসজিদটা আবাদ করার চেষ্টা করুন। আপনাদেরকে করজোড়ে নিবেদন করে বলে গেলাম, ঘুমিয়েছেন ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। দিন যত যাচ্ছে তত আপনি কবরের দিকে এগিয়ে আসছেন, আপনার দুনিয়া পেছনের দিকে আপনি ফেলে চলে আসছেন। আপনার অসংখ্য ধনসম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে, মরার সঙ্গে সঙ্গে তিনটে জিনিস শেষ। কটা বললাম? কথা বলুন কটা? তিনটে জিনিস শেষ। এক, নাম শেষ, দ্বিতীয় পরিচয় শেষ, তৃতীয় হচ্ছে মালিকানা শেষ। আপনার নাম শেষ বলতে আমি আব্দুল জব্বার যখন মারা যাব, আমার লাশটাকে সুন্দর করে যখন সাদা কাপড়ে আমার পরিবার যখন ঢেকে রাখবে, আমার সাদা কাপড়ের মধ্যে যখন আমি ভালো করে আবদ্ধভাবে থাকবো, আমার বন্ধু বান্ধব যারা দেখতে আসবে কেউ বলবে না আব্দুল জব্বার কোথায়, আমার নাম সেদিন কেউ উচ্চারণ করবে না, সবাই সেদিন বলবে লাশটা কোথায়, লাশটা কোথায়। মরার সঙ্গে সঙ্গে লাশ, নাম শেষ, পরিচয় শেষ, মালিকানা শেষ, টাকার মালিকানা শেষ, জমির মালিকানা শেষ, জায়গার মালিকানা শেষ, বাড়ির মালিকানা শেষ, গাড়ির মালিকানা শেষ, সম্পদের মালিকানা শেষ, সব কিছুরই মালিকানা শেষ। আমার বন্ধুরা, এই পাগড়িটা যদি মাথায় উঠলো, সেই দিন কান্না করছে আমরা 43 জন সাথী। কেন জানেন? বিদায়, কিন্তু চিরবিদায় নয়। আপনার মেয়েটাকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন, কাঁদছে, বিদায়। সে ভাবছে 18 বছর যেখানে থাকলাম এখানে আর থাকা হবে না, কিন্তু চিরবিদায় নয়। একটা মানুষকে সাদা কাপড় পরিয়ে যখন কবরের মধ্যে জান রেখে দেওয়া হচ্ছে, এটা কিন্তু চিরবিদায়। সে মানুষটাকে কোনোদিন আর দেখতে পাওয়া যায়? কোনোদিন আর দেখতে পাওয়া যায় না। এই জন্য যারা এখানে বসে আছেন, এমন কিছু ভালো কাজ করে যান যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেটার ওসিলায় আপনি জান্নাতটা পেয়ে যান। আর আজকে সুযোগ এসেছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহর বিশাল জান্নাত এবং তার ক্ষমার জন্য প্রতিযোগিতা করুন। মাদ্রাসা, এখানে যদি আপনি দান করেন তাহলে এটা পরকালের আপনার পাথেয় হতে পারে, এটা আপনার পরকালের সঞ্চিত সম্পদ হতে পারে। এখানে সরকারের পক্ষ থেকে সেরকম কোনো সহায়তা পাওয়া যায় না। যারা এখানে বসে আছেন, সংক্ষিপ্ত বিবরণে অল্প কিছু কথা বলে থেমে গেলাম। যারা বসে আছেন, 5টা হাজার টাকা, 10টা হাজার টাকা, একটা করে 1000 টাকা দেওয়ার মতো মালিক আপনারা এখানে অনেকে আছেন। কি আছেন বন্ধু আমার হাতে তুলে দেবেন, সেরকম আমি দোয়া করে দেবো আপনাদের জন্য। সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, দাওয়াতুল ওয়ালিদ ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। আপনাদের জন্য মুসাফিরের দোয়া করব, আল্লাহ এই দোয়ার গ্যারান্টি দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আছেন কোন ভাই, কোন বাপজি আমার 1000, 2000, 3000, 5000, 10000 করে দিতে পারেন? আসুন, উঠুন, প্রতিযোগিতা করুন। কে আছেন? 1, 2, 3, 4, 5, 10, যে যেভাবে পারেন দিন, তাড়াতাড়ি করে আসুন। ভাই, এই পরিবেশ তো কোথাও দেখতে পাওয়া যায় না। কি ব্যাপার? প্রস্তুতি নিন, তাড়াতাড়ি করে। আজকে প্রতিযোগিতা হবে জান্নাত কেনার। আজকে জান্নাত কেনার প্রতিযোগিতা হবে। একটা পতিতা বেশ্যাখানার মেয়ে যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পায়, আল্লাহ যদি চান তো 1000 টাকার বিনিময়ে আপনাকে জান্নাতটা দিতে পারে। আজকে আসুন না, 1000 করে, 2000 করে, 5000 করে, কে দেবেন? 1000, 2000 করে আসুন ভাই, উঠুন তাড়াতাড়ি করে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। আসবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, আসবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, দুটো দিন পরে আবার বলে যাবে, চলে যাবে। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে। আচ্ছা, বলবে আব্দুল আজিম সাহেব উঠে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন না ভাই, চটচট করে আপনারা আসুন, তাড়াতাড়ি করে আসুন। আমিহীন পৃথিবী, কি নাম? বাবা মার জন্য দিয়েছেন আমার আরেক ভাই 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং যারা দায়িত্ব আছে তারা এখানে উপস্থিত হয়ে যান।
আচ্ছা 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 আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেক ভাই দিয়েছেন আর 1000 টাকা। আরেক যুবক ভাই আমার উঠতি যুবক তরুণ উদীয়মান উনি দিয়েছেন 1500 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। নানা নানি পরলোক গমন করতে যে দোয়া চেয়েছেন, আল্লাহ তুমি তার নানা নানিকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। আসুন বন্ধু আমার, আর কে অংশগ্রহণ করবে? বেশি চাইনি, আপনার অর্থ সম্পদ থেকে 1000 2000 করে চেয়েছি, বেশি চেয়েছি। আল্লাহ মাথার একটা নাট যদি ঢিল করে দেয়, সারাদিন পাগলের মতো ঘুরে বেড়াবেন, আপনার কথাকে কেউ মূল্যায়ন করবে না। টাকা আজ আছে কাল নাও থাকতে পারে, সারা জীবন ধরে রোদ বৃষ্টি ঝড়ে এত টাকা করছেন কামাই, কি করে নিয়ে যাবেন এত টাকা কবরে? কাফনের তো পকেট নেই, হাত তো বাঁধা। খালি হাতে এসেছেন, খালি হাতে চলে যাবেন। 1000 2000 করে চেয়েছি। আসুন ভাই উঠুন, একটু ফাঁকে ফাঁকে যারা বসে আছেন, যারা দেবেন মনস্থ করছেন, একটু করে আসুন। আর মাত্র 5-7 মিনিট আমি আপনাদের মাঝে আছে। ঘরোয়ারি ভুলে যাবে স্বামীর কথা, সাজাবে নতুন সংসার, সন্তান ভুলে যাবে দুটো দিন পরে, কে ছিল পিতা যেটা, ঘরওয়ালি ভুলে যাবে।